সিঙ্গারা চায়ের সাথে টা হিসাবে অত্যাধিক জনপ্রিয় একটি খাবার। বাইরে থেকে দেখতে সবার সিঙ্গারা একরকম হয়, কিন্তু আসল ম্যাজিক তো পুরের মধ্যে থাকে। সিঙ্গারার ভিতরে থাকে যে পুরটা, সেই পুরে। যেই সিঙ্গারার পুর যতটা টেস্টি, সিঙ্গারাটা খেতেও ততটাই টেস্টি। আমি যেভাবে সিঙ্গারাটা তৈরি করেছিলাম সেভাবে ঘরে তৈরি করলে আর বাইরে থেকে কখনো খেতে চাইবে না, এতটাই টেস্টি হয়। তো আমার মতো করে সিঙ্গারাটা যদি তোমরা তৈরি করতে চাও, তাহলে সম্পূর্ণটা দেখে নাও যে আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করেছি। যেমন মুচমুচে হয়েছিল, ভিতরে পুরটা ততটাই টেস্টি। তো দেখতে থাকো যে আমি কিভাবে তৈরি করছি। সেই জন্য প্রথমে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। এটা আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো ময়দার সাথে এবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হাফ চামচের মতো কালো জিরে, তারপর এখানে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা দিলে দেখতে লুকটাও খুব সুন্দর আসবে, আর স্বাদের ব্যালেন্সে তো পারফেক্ট হবেই। তো দেখো, তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো 3 চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার সবগুলো শুকনো উপাদান খুব ভালো করে ময়ান দিয়ে নিব। এখানে খুব ভালো করে ময়ান দিতে হবে, যতটা ভালো করে ময়ান দিবে আমাদের ডোটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো দেখো, ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দিতে দিতে যখন দেখবে যে আর ময়দাগুলো তোমরা মুঠোবদ্ধ করতে পারবে, তখন বুঝবে যে ময়ান দেওয়াটা পারফেক্ট হয়ে গেছে। তো দেখো, আমার ময়ান পারফেক্ট হয়ে গেছে, আমি মুঠোবদ্ধ করতে পারছি। এবার আমি পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা শক্ত ডো তৈরি করে নিব। সিঙ্গারা তৈরির জন্য ডোটা একটু শক্তই হতে হয়, তাহলেই কিন্তু সিঙ্গারাগুলো মুচমুচে খাস্তা হয়। তো দেখতেই পাচ্ছ, অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা যেন নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডোটা নরম হয়ে গেলে সিঙ্গারা তোমাদের পারফেক্ট হবে না। তো দেখো, খুব ভালো করে আমি এবার মথে নিচ্ছি, আর তারপর আমাদের ডো রেডি। ডোটা রেডি হয়ে গেছে। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ শক্ত হয়েছে ডোটা। এরকম একটু শক্ত ডো তৈরি করে নিবে। এবার ডোটাকে ডেকে রেস্টে রেখে দিব, আর ততক্ষণে একটা মশলা তৈরি করে নিব। সেই জন্য ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর তাতে আস্ত ধনে, আস্ত জিরে হাফ চামচ করে, আর 1/4 চামচ দিয়ে দিব আমি মৌরি বা মিষ্টি জিরা। তারপর দিয়ে দিব এলাচ, দারুচিনি আর 2টি শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা ছাড়ে। অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিতে হবে, আর মশলাটা ভাজা হয়ে গেলে তারপর এটাকে আমি গুঁড়ো করে নিব, আর এই গুঁড়ো মশলাটা তারপর সাইডে রেখে দেব। দেখো, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার সেম প্যানে আবার দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ফোড়ন হিসেবে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। তো যখন পাঁচফোড়নটা ভাজা হয়ে যাবে, তারপর এখানে অ্যাড করে দিব আমি 1 চামচের মতো আদা রসুন গ্রেট করে নিয়েছি। আদা রসুনটা দিয়ে এবার ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না আদা রসুন থেকে কাঁচা গন্ধ ছেড়ে যায়। তো আদা রসুনটাকে লাল লাল করে ভেজে নিব, আর তারপর এখানে অ্যাড করে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এবার হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন একসাথে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিব ফুলকপি। ফ্রিজটা ঘেঁটে দেখলাম যে একটা ফুলকপি রয়ে গেছে, তাও আবার দেখো কতটা ভালো। ফুলকপিটাকে এবার ছোট ছোট টুকরো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এবার এই ফুলকপিটা অ্যাড করে দিব। ফুলকপি দিয়ে তৈরি এই সিঙ্গারাটা খেতে এত দুর্দান্ত স্বাদের হয়, তোমরা একবার ঘরে তৈরি করে দেখো, তাহলে বুঝতে পারবে যে আসলে কথা ও কাজে কতটা মিল। ফুলকপিটা দিয়ে দিলাম, তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর ফুলকপিটা একটু ভেজে নিব। তারপর খুব সামান্য পরিমাণ পানি দিয়ে ডেকে ফুলকপিটাকে সিদ্ধ করে নিব। তো দেখো, আমাদের ফুলকপি সিদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ফুলকপিটাকে নেড়ে চেড়ে
ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিব আর তারপর এখানে অ্যাড করে দিব কয়েকটি সিদ্ধ আলু। আমি আগে গোল আলু সিদ্ধ করে রেখেছিলাম, 2টি বড় আলু মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে তারপর সিদ্ধ করে রেখেছিলাম। এবার এই সিদ্ধ আলুটাকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিব। সম্পূর্ণ ম্যাশ করতে হবে না, আধ ভাঙ্গা করে তারপর আলুগুলো দিতে হবে। আর আলুগুলো দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি এবং আলু খুব ভালো করে ভেজে নিবে। আর দেখো এখানে একটু বড় বড় টুকরাগুলো আমি ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো এইভাবে ফুলকপি আর আলুটাকে ভেজে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিলাম সেই গুঁড়ো মশলা, সেখান থেকে আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা যদি তোমাদের ঘরে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু লেবুও দিতে পারো। তো সবগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর এখানে অ্যাড করে দিব বাদাম, চীনা বাদাম দিয়ে দিলাম। এটা ভাজা চীনা বাদাম। বাদামগুলো যখন মুখে পড়বে না তখন খেতে দুর্দান্ত লাগে। তারপর দেখো অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে সবগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিলাম। তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি পুরটা এবার সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে দেখো আমাদের ময়দার ডোটাও রেস্টে রাখা হয়ে গেছে। এবার এটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে। মথে নিব আর তারপর ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিব। এই লেচির সাইজটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বড় বা ছোট করে নিতে পারো। আমি তো লুচির থেকে একটু বড় সাইজের লেচিগুলো কেটেছিলাম। একই সাইজের সবগুলো ডো থেকে সবগুলো লেচি কেটে নিব। আর তারপর একটা নিয়ে নিব সিঙ্গারা তৈরি করার জন্য। নিয়ে এবার এটাকে লম্বা করে বেলে নিব। তোমরা আশা করি স্ক্রিনে দেখেই বুঝতে পারবে যে আমি কিভাবে লেচিটাকে বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলে নিতে হবে। আর তারপর বেলা হয়ে গেলে আমি একটি ছুরির সাহায্যে একদম মাঝখানে কেটে নিব। সিঙ্গারাটা যেন তোমরা খুব সহজেই তৈরি করতে পারো সেই রকম চেষ্টাই করেছি। আশা করছি এই ভিডিওটি দেখে তোমরা খুব সহজে ঘরে সিঙ্গারা তৈরি করে নিতে পারবে। তো দেখো আমি মাঝখান থেকে কেটে দিলাম আর তারপর একটু হাতে পানি নিয়ে সাইডে লাগিয়ে দিলাম যাতে করে খুব সুন্দর করে সিঙ্গারাটা বাস দেওয়া যায়। তো এরপর দেখতে পাচ্ছ যে আমি কিভাবে বাসটা দিয়ে নিয়েছি। 2টা সাইড একসাথে লাগিয়ে তারপর একটা পকেটের মতো তৈরি করে নিলাম। তারপর ভিতরে দিয়ে দিলাম সিঙ্গারার পুরটা মনের খুশি মতো বাড়িয়ে দিতে পারো। পুরটা দিয়ে এবার দেখো মাঝখানে এভাবে কুচির মতো করে নিয়ে তারপর 2টা মুখ সিল করে দিলেই রেডি হয়ে যাবে সিঙ্গারা। দেখতে পাচ্ছ একদম কিন্তু পারফেক্ট একটা লুক চলে আসছে। আমি তোমাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, এতে করে তোমাদের সুবিধা হবে। তোমরা খুব সহজে বুঝতে পারবে যে কিভাবে আমি এই সিঙ্গারাটা তৈরি করলাম। আবারও এইভাবে 2টা বাঁশ দিয়ে একটা পকেটের মতো তৈরি করে নিব। আর তারপর মাঝখানে পুর দিয়ে নিব। মাঝখানে পুরটা দিয়ে আবারও আমি কুচির মতো করে দিয়ে তারপর মুখটা সিল করে দিব। আর এভাবে সবগুলো লেচি থেকে আমি সিঙ্গারা তৈরি করে নিব। খুবই সহজ, বেশি সময় লাগে না তৈরি করতে, আর খেতে তো দুর্দান্ত স্বাদের হয়। এভাবে সম্পূর্ণ লিচিগুলো থেকে আমি সিঙ্গারা তৈরি করে নিব। আর এইভাবে সিঙ্গারা তৈরি করার পর তোমরা চাইলে কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো, যখন খুশি তখন বের করে ভেজে দিতে পারো বিকালে চায়ের সাথে আড্ডায় অথবা সকালে স্কুলে বাচ্চাদের টিফিন হিসেবে। তো দেখো সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? এবার এগুলোকে মুচমুচে করে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু টিপস আছে। দেখতে পাচ্ছ যে আমার তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়নি, হালকা গরম থাকতেই তোমরা সিঙ্গারাগুলো ছেড়ে দিবে। আর তারপর মিডিয়াম আঁচে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। এই টিপসটা ফলো করে যদি সিঙ্গারাগুলো ভাজো তাহলেই কিন্তু সিঙ্গারা ভাজাটা পারফেক্ট হবে। তো দেখো আমি এক এক করে সবগুলো সিঙ্গারা ছেড়ে দিচ্ছি আর তারপর গরম তেলে ভেজে নিচ্ছি। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে কখনোই তেলটাকে পুরোপুরি গরম করে নেবে না, তখন কিন্তু লুকটাও ততটা সুন্দর আসবে না আর ভাজাটাও ততটা সুন্দর হবে না। তো এরকম কম
যখন তেলটা গরম থাকবে তখনই সিঙ্গারাগুলো ছেড়ে দিবে, আর এরকম মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজবে। আর এরকমভাবে ভাজলে সিঙ্গারা ভাজাটা কী পরিমাণ পারফেক্ট হয় আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো দেখো সিঙ্গারাগুলো দিয়ে এবার লাল লাল করে ভাজা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর এপিঠ ওপিঠ একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে সিঙ্গারা ভাজাটা সুন্দর হবে। যে কোনো কাজে একটু ধৈর্য নিয়ে করলে তারপর কিন্তু কাজটা অনেক সুন্দর হয়, স্পেশালি রান্নার ক্ষেত্রে। রান্নার কাজটা অনেকটাই ধৈর্য নিয়ে করতে হয়, দেখবে যেই কাজটা তুমি ধৈর্য নিয়ে করবে সেটাই অনেক সুন্দর হয়, আর ধৈর্য না ধরতে পারলে কাজটা ততটাও সুন্দর হয় না। তো দেখো ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে তারপর সিঙ্গারাগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে পাল্টে তারপর সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আমার সিঙ্গারাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা পারফেক্ট লাগছে। এটা কিন্তু দেখতে যতটা পারফেক্ট খেতেও ততটাই পারফেক্ট। তো তোমাদের কাছে কেমন লাগলো আর তোমাদের কাছে আমার রেসিপিগুলো কতটা হেল্পফুল হয় কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। সবাই খুব বেশি ভালো থেকো। টাটা, বাই বাই।